المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. আল কাউসার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিজা সদরে মুহতারাম দামাত বরকাতুহুম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য। এই পৃথিবীতে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জীবন যেমন আছে, মরণও আছে। এই মাসআলায় সারা বিশ্ব একমত, এটার মধ্যে দ্বিমত নাই। বিশ্বাসে সব একমত, কিন্তু আমলে একমত না। মুখ দিয়ে বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানি ছাড়া। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা বলে ঠিক, কিন্তু গুনার কাম ছাড়ে না। প্রত্যেকটা প্রাণী সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে।
শুধু মরণ নাই আল্লাহ, আর সকলের মরণ আছে। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কেন? যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে উপাস্য হতে পারে না। উনি নিজে মরে যায় গিতে, আবার কেমন উপাস্য হইত? আর তো জোরে কর না, নিজেরই মরণ। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। কেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো কোয়ালিটি, সিফত, গুণ লাগে। এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, যার মরণ নাই। মরবেন তো ক্ষুধা হবেন কিভাবে? আল্লাহ বলেন, মূর্তির উপাসনা যারা করো, তোমার এই মূর্তি কেমনে উপাস্য হইল? তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখো, তোমার এই মূর্তি মুর্দা, জিন্দা নয়। একটু জোরে কও, আমওয়াতুন গায়রু আহইয়া। আমওয়াতুন গায়রু আহইয়া, সব মরা, জিন্দা নয়। সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না। দুই নম্বর হলো আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুমের একটা ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন। যে বান্দার সকল অবস্থান যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। তাহলে সব জায়গায় উপস্থিত থাকা, মাখলুকের সকল হালত দেখাশোনা করা, এই গুণ কার? আর একটু যদি আওয়াজ দিয়ে বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, এর নাম হাজির নাজির। মাঝে মাঝে আমি দেখলাম, মাঝে মাঝে দেখি না। আমিও কয়েকটা মাহফিল আওয়াজ আওয়া করি। ঘুমাই গেছেন নাকি? আমাকে কেউ হাজির নাজির বলবেন কেন? শুধু হাজির নাজির? আমি তো বড় না, শুধু এই ৬-৭টা মাহফিলে আসা যাওয়া করি। এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে? এরকম আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। যেরকম ঠিক কিনা? আমরা এখানে যে সময় ছিলাম না, এই সময় আল্লাহ ছিলেন কিনা? এখন আছেন কিনা? চলে গেল, থাকবেন কিনা? আমাদেরকে এখন দেখেন কিনা? ঘরের ভিতরে গেলে, ঘরের ভিতরে
গাতার ভিতরে সর্ব অবস্থায় আল্লাহ, এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না, তিনি উপাস্য হতে। যাক, ওই দিকে আমি এখন যাওয়ার সময় নাই। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন। আর আল্লাহ ছাড়া পৃথিবীর যা আছে সব হলো মাখলুক, মাখলুকের মৃত্যু আছে, ধ্বংস আছে। এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, নবী আপনিও বলেন। কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। বিশ্ব নবীর মরণ জীবন আল্লাহর হাতে। প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, মরণের সময় তার যন্ত্রণা হবেই, কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? কাফিরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, তাহলে আর মুমিনের ইজ্জত রইল কই? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা যদিও হবে, কিন্তু মুমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না। কেমনে থাকবে না এটা বলবো পরে, কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই। আল্লাহ বলে, إذا بلغت التراقي وقيل من راق, যখন কণ্ঠনালীতে তার প্রাণ এসে যাবে, 500 ফেরেশতাকে তাকে চাপ দিয়া ধরবে। মুমিন যদি হয়, রহমতের ফেরেশতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লেখেন যে 500 মুমিন যদি হয়, 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। আর যদি কাফের হয়, গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। চাপ দিয়া যখন ধরবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে পায়ের গুড়ি আঙ্গুলের নখের গুড়ির থেকে, সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে। চাপ দিয়া যখন ধরে, এইভাবে চাপতে চাপতে কণ্ঠনালীতে যখন জান আইব, দম অনইব, বুঝিলেছি আর কোন কেউ সারানি সম্ভব না। জনসম্পদ যা আছে সব দিবে, কিন্তু ফেরেশতা ছাড়ে না। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নাও,
তাহলে মৌলভীবাজারের যা আছে সব না, তাম পৃথিবী নাও আমারে সারি দাও, তখন সে আর উপায় নেই। কিলার ফাইল কর্তা লুকায়। এই কারণে তাফসীর কারকরা বলেন যে কিলার বক্তব্য ফেরেশতাও হতে পারে, আবার যাকে ধরছে সেই মৃত ব্যক্তিও হতে পারে, যার সাকরাত আরম্ভ হয়েছে ওই ব্যক্তি। কিলা মান রাক, যদি ফেরেশতা বলবে বলো এখন কোথায়, দুর্নীতিবাজকে ধরলে, চোর ডাকাতকে ধরলে, দলীয় লোক হইলে উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। এখন কই আসেনি কেউ আমাদের হাত থেকে তোমাকে ছাড়াতে পারে? ঝাড় ফুঁক করনেওয়ালা, তদবির করনেওয়ালা কোন ডাক্তার কবিরাজ কি আছে যে ছাড়াতে পারবে? আর যদি বক্তব্য ওই সাকরাতগ্রস্ত রোগীর মানুষের হাত, তাহলে বলবে মানলা কই আমার ঝাড় ফুঁক করনেওয়ালা, এখন আমাকে ঝাড়ো, আমাকে ছাড়াও। কিন্তু দেখবে কোন সারা শব্দ নাই, কেউ জবাব দেয় না। তখন তার ইয়াকিন, বিশ্বাস হয়ে যাবে যে এখন আমার যেতেই হবে, আমার বিদায়ের সময় এসে গেছে, এখন কেউ আমাকে ধরে রাখতে পারবে? একটু জোরে কর। আমার বিদায়ের সময়, আমার জুদাইয়ের সময় এসে গেছে, এখন ইয়াকিন হয়ে গেছে যে কেউ আমাকে ছাড়াতে পারবে না। এখন আর পা লড়াইতে পারে না, সব সচল হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন তৃষ্ণার্ত হবে, এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন যন্ত্রণা সব ভোগ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর মৃত্যু যন্ত্রণা কি আপনি কষ্ট পেয়েছেন? উনি বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে একবারে টান মারলে যদ্দূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ঈসা আলাইহিস সালাম এক কবরে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি কবর থেকে একজন উঠছে, জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই, উনাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আবারও কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ আপনাকে কয়েকদিন পৃথিবীতে থাকার সুযোগ যেন দেয়। হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, এখন যদি আমি আবার দুনিয়াতে থাকতে চাই, আর আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে জিন্দা হইছি, এই রূহকে নেওয়ার জন্য আবারও আজরাইল আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাম আলাইহিস সালাম বলেন,
আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হয়েছে না, আপনি কি বুঝবেন? ও ঈসা আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি না। আর আসতে কোন সুবহানাল্লাহ। চাপ দিয়ে যখন ধরবে, মৃত্যু যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেল। বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায়ও হয়েছেন রবিউল আউয়াল মাসে। আশার আনন্দ, বিদায় হওয়ার ব্যথা, দুইটা যখন একত্রিত হয় তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ, যাওয়ার কোনো ব্যথা অন্তরে নাই। যাওয়ার ব্যথা আমরা অবস্থা দেখা এক কবি এক কবিতা বানাইছি, বলবো আরো জোরে কম। এক কবি কবিতা বানাইছি, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমার অবস্থা তখন এরকম। দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চারদিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা এসরা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে না গেছে। আম্মা এসে বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি বলেন আল্লাহ করে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। হঠাৎ
করে নবীজি ডেকে বলেন, হ্যাঁ ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি বলেন আজরাইল মালাকুল মউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলে, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। আমার মা বুঝুনি গেল, তুই কিছু হানা কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা,
পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই। দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কেবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন? আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দরুদ সালাম। গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রাসূল নিত। আমার লক্ষ্য বলে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে তার বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। আগে নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দি না। জিবরাইল সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইল শান্তি থাকে। ছেলে কুচকাবার নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে?
তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, রে জিবরাইল আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার মুখে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এর দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না? চিনেন? শাপলা শালুক যে মাটির তলে, পানির তলে, আর হাতা থাকে, হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না, মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতারা ধরে আলোকটা কই আসত, এরপরে ডুব দিয়া গিয়া পুতা দিয়ে আঙ্গুল দিয়া আলোক বাইর করিয়া পাতা হতো সিরিয়া ডেগো থইতাম, আবার আরেকটা তুলতাম। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো দূরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। দূরে ডুব দিয়া বিচ্ছে ডুবকা, এগুলো দল পাশে ধরছে ডুবকে একদম রাস্তা বিচ্ছে ডুবকা গিয়া রুডা আলু খেলাম টান সিরে আইনা পায়ের সাথে হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে, তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার ফাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে, তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। জোরে কোন ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা। এটার অর্থ হইল মৃদু ভাবে, হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। এটারও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন
বেলুন ছিলেন তো আপনারা? বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসছিল মুর্দা, ওখানে হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে ঠিক নামে এমনি যায় এমনি যায়, এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, আল্লাহ বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখান থেকে রুটা বাড়িয়ে না যায় না কুলা পর্যন্ত, এটা দেখা যাইতো না, এখানে হয়েছে। তখন আমিও দেখা যায় লড়ি আর কন্যা আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইলো যাতা দেওয়ান লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ছিল দিচ্ছে আমার দিছে, বুঝাইতাম পারছি কেন? বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না? ফুটকাটারে কিছু যাতা দেওয়ান লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনা কিছু জাতা দাম লাগে, কিছু জাতা দাম লাগে, দিয়া জায়গাটারে খালি করার লাগে, অস্কর্ত জিরোটা বিচ্ছা মরিছে। এই বিরোধা খুললা দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুর্দ হয়ে উড়েছে। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি উদাহরণ দিয়া আর তো যারা কন্যা আনন্দে আমার হয় কেমনে, এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর ইপারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই ভালো হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার, খালি নদীটা ভাই দিবে ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি পড়ে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের ছুটে দরজা খুলে না। এখন আজকে আসবো বাড়িত না বাইসাবো বাড়ি, আজকে দেওয়ার টাইম, তাও ঘরের দরজা খুলছে না। যখন ধাক্কা দিলে খোলা দিলে যাই বলে জানানাটা খুললে বেরিয়েছে, আর মশারিটা টাঙ্গার এটার ভিতরে লেফটারে মানুষের মতো তৈছে, পাখেরা দেখলে যেমন বুঝে কেটা আছে দিয়া। এখন মন ভালো গেছে, রাত 2টার সময় গিয়া দেখে কোন নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, কত রাত থাকতো, এই ফুটার ফুটে বৃষ্টি করে কনকনে বাতাস, হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোর খুললে লাইছে, মানে পাঞ্জাবি দুইটা হোক খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয়, দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়া উড়া বৃষ্টি করে রাত 2টা কুমুরি ধরিলা, ইটা বয় হয়ে কত শেষ। আর পানি যখন লাগছে শরীর, সার সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এর পরে যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর রইলটা করতেছে, কিন্তু বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকারে গিয়া যে দেখলেই। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়,
যত যন্ত্রণা আছে আল্লাহ হওয়ার আশা, জান্নাত হওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেন কেন হইব, দুইটা উদাহরণ আরো দিন। একটা বিষয় কম জানা যে সময় আবার বুঝলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবার 2-4 দিন সময় দিলেন না কম এরকম ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে আর একটা এক্সাম্পল, এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, তাকায় দেখি যতই টুকরি বইরা দেয় আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না, আর বড় খুশি গাম বাইয়া হচ্ছে কিন্তু শরীর বড় ফুর্তি দেওয়া যায়, আর কাজে খাওয়া বেড়া তাড়াতাড়ি অত বারবার এটা মারতাম না, সাইডটা হয়ে যাচ্ছে, সাইডটা হয়ে যায়, সাইডটা হয়ে যায়, এই কথা বারবার হয় এখানে, সাইডটা কি বিপদ ঘটলো। তো আমি খালি বইয়ে বইয়ে কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে এসে দেখি লঙ্গির এখানে কুকুসা দেয়া টান দিছি, দেখি তোর কোমর গীত এমনি দেখি খাবারটা করে গেছি, কাগজটা লইয়া দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ হইতেছে, কতখানে সাইডটা হইতে যাইতো যেরকম ঠিক ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া হয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কইও আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিতি করি, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লাতে দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইল, যাইতা আর তো জোরে কন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। سبحان الله বুঝছি না সুবহান আল্লাহ কেন না বুঝছি কম কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো, ফাদখুলি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দুই চান দর দর অনুফুরা দুই আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি। যন্ত্রণা হয় না যেটা না ও হইতারে না। ঘুমাই গেছেন আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না ভাইরা আমার। জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো না বলে হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ আল্লাহ রুবের করছে আর তোদের এখন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন। আমরা শুরু সমস্ত খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের বিচ্ছে গিয়ে লুকাইছি বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি ওটারে আমি তোর বড় ভাই না জল চোখে বয়েছে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি দর্শে কি ধরার মতো ওরকম ঠিক কিনে এই যে ধরার মতো ধসে। এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধসে আর খালি বেটা আইতার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিশ বন্ডিশ আর যন্ত্রপাতি দেখা। এখনো করলাম আমার গায়ে সইছে না দর্শে না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই আর যে দর্শে এখন কইতাছে না না কিচ্ছু নাই বেটা কিচ্ছু কোনটা না এই মা ঘর থেকে ডাক দিয়ে আমার ফুয়ার মেরে দিবে। আমি তোর মা থাকতে কে তোর সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে বড় ভাগ হলো না তো একলা মিষ্টি বাড়িছে মুখ নিয়ে একলা মিষ্টি দেয় তো মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরে গেছে কি চোখ টিপ দিয়া চিন্তা করো না গাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন চাপ দিয়ে ধরবে হাড্ডিগুলো যখন ভাঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলাবো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের
সামরার ট্রেন চললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দেয়া বড় দুঃখ, আস্তে দেয়া আস্তে দেয়া। ওই অবস্থা লেখা যদি দেখে বলে তোমরা কারাবো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কবরে হাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কেন আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে কোন বিয়ে করেননি, কেন গেল আমার আগে সালাম দিতাম গিয়ে? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে, তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজনে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে বই করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিবেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈল ওম সালাম পাইবা, হাত মুখর করে ভিডিও হইবা, মাজরে কোন ঠিক
এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় করে দিছে। ঠিক কিনা? খালিয়াতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হুজুর আনেন, হুজুর আনেন ভাইরা আমার, কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, আমরা হুজুর উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বেজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হইতো না, বারে তাওন লাগবো খারাপ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, খালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন না, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র না, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উদ্ধার করছেন, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছি, সব দিলাইছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিবি? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমোছিতে করে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমা। হাঁটু জোরে কর না। যদি ওই পাঁচ অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি বলে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকবেই না, একটু বাতাস দিলেন, অন্য বাতাস দেন। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নেক আমল করে জাহাজে গিয়া, জুম্মার নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন, এইভাবে করার কারণে উনার প্লেট দিয়ে খাওয়ানো যাইতেছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আর তুজরে কোন খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা মনে, যেরকম ঠিক একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইল উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো গিয়া দেখা যায় বেডা বেডি, জডা জডি, যুবক যুবতী, লাই ডকি, গুতা গুতি, বাড়াবাড়ি, গাঞ্জা দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনাদের কন্যা ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে
পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ফারজাহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এটা তো মহিলারও বললাম, হেরা করবো খালি বেড়াইন তেরো কয় আমরা দেশের বেড়াই নোবার না আর তো জোরে কন না। সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো। আমি জামাই এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন না, এই সিস্টেম ইসলামে মানে না। একজন বান্ধবী এবারে থাকবার আপনি নবাব নাসরুল্লাহ ইরার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসে করণ দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনও তো বউর ভাও ধরে কইতেন বিলা তোমার ভাওটার ধরে যেরকম ঠিক ফির সাহেবের ভাওয়া ধরে মুড়িতে 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিনের না ধরতো। কই হয়েছেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম জরিপের ধরে দিছিল, ধরে দিছিল কদম বুসি। এটার নাম কদম, এটার নাম কদম বুসি। আর আমরা এটার নাম আগ বুসি। আগ বুসি, আগ বুসি দাম সুমনা বুস সুমা দেওয়া, কদম খাও সুমা দেওয়া দেলাই দি আগ বুসি মাজুর এখন ঠিক সুমা দে হাতে নাম হলে কদম বুসি, যেরকম ঠিক কিনা। একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। এত জোরে কন্যা আপনিও কি এক বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করবো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ অনুমানিত খাবলায় তো মামা শ্বশুর কিন্তু আবার লাগতো না, লাগতো না, সালাম হলে লাগতো না কেনা আমরা অন্য খেলা মাজুর এখন ঠিক কিনা? যখন ঠিক কিনা না আপনি করে ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখায়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকে গিয়া হইতো আমরা দেশের বেড়েছে অভ্যাস খারাপ। ভাত হয়েছে নি, ভাত তো হয়েছে, ডাল তো হয়েছে না। কোন জামার ব্যাগ গেছলে? এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে বাসা আছে, কোন লাঙ্গের ব্যাগ গেছলে? তো এই বউ মানতে কমলে থাকে। আর দিন আপনি রাজ্ঞা ডাকলে 10 বার ডাকলো দরজা খোলে না, খালি কয় আস্তে গাইছি বুঝি কয় 1-10 মিনিট খারা রাখিয়া এরপর ও তোরা কোন বউর বাইত আসলা? ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি, তখন কোন বউর বাইত? এই যেরকম ঠিক কিনা না। খাবার হয়েছে না গো নবীজি? খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমারে আলু খাইতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আন্না দেয়। আল্লাহ নবী, আল্লাহ বলে যার সম্মান তাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে। যেরকম ঠিক না?